এবার আপনাদের সামনে শুভেচ্ছা বাংলা বক্তব্য রাখবেন সুধানগর পিন্টুকে। বিশ্বস্ততার সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। এবার আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য রাখবেন। প্রার্থী মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত করেছে এবং তাদেরকে সবুজ সংকেত দিয়েছে। আমি তাদের মধ্যে একজন সৌভাগ্যবান রাজনীতিবিদ। আমি দল আমাকে আগামী নির্বাচনের জন্য কাজ করার সবুজ সংকেত দিয়েছে। আমি আমার নির্বাচনী এলাকায় বিশেষ করে শান্তিপ্রিয় জনসাধারণের উদ্দেশ্যে অতীতে আমি যে কথা বলেছি, আজকেও আমি সেই কথা বলবো যে আমি একটি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত নির্বাচনী এলাকা আমি দেখতে চাই। এবং অতীতেও আমি একথা একাধিকবার বলেছি এবং এখন এই কথাটি আরো জোরে করে বলবো। এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এদেশের মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে এটা হবে আমার জন্য একটা চ্যালেঞ্জ। আমি ইনশাল্লাহ আমার এই নির্বাচনী এলাকাকে সন্ত্রাস, মাদক মুক্ত এবং চাঁদাবাজ মুক্ত এলাকা হিসাবে রাজনীতিতে গ্রুপিং বলে কোনো শব্দ আসলে নেই। এটি আসলে এখন একটি মুখরোচক শব্দে পরিণত হয়েছে। রাজনীতিতে একটা রাজনৈতিক প্রতিযোগিতা থাকতে হয়। যদি সেই রাজনৈতিক প্রতিযোগিতা যদি না থাকে, প্রার্থীদের ভিতরে সেটা জাতীয় সংসদ হোক, উপজেলা পরিষদ হোক, ইউনিয়ন পরিষদ হোক, অথবা তৃণমূলের মেম্বার নির্বাচনও যদি হয়, আবার দলীয়ভাবে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে বা থানা পর্যায়ে যে সমস্ত কমিটি হয়, সেই সমস্ত কমিটির জন্য যদি রাজনৈতিক প্রতিযোগিতা না থাকে, তাহলে দল কখনো বিকশিত হয় না। এটা একটা সাংঘাতিক ধারাবাহিকতা এবং এটাই হওয়া উচিত এবং এটা আছে জন্যেই আজকের এই জনসমাগম। এটা যদি না থাকতো তাহলে কিন্তু আজকের এই জনসমাগম হতো না। জনগণ এই প্রতিযোগিতার মধ্যে, এই যে একটা কথা আছে না, সার্ভাইভাল ফর দ্য ফিচার, যোগ্য তোমরাই টিকে থাকে। তো রাজনীতিতেও, নির্বাচনেও যারা সত্যিকার জনগণ যাদেরকে চায়, দল তাদেরকেই মূল্যায়ন করে। সুতরাং এখানে গ্রুপিং বলে কোনো শব্দ নেই, এটা রাজনৈতিক প্রতিযোগিতা। এবং এই যে বললেন যে ছোটোখাটো হানাহানি, আপনারা সাংবাদিক, আপনাদের ভিতরে কি এ ধরনের ঘটনা ঘটে না? আপনার প্রেস ক্লাব নির্বাচনেও এরকম ঘটনা ঘটে, ইউনিয়ন উপজেলা পর্যায়ে প্রেস ক্লাব আছে, সব জায়গায় এই ধরনের প্রতিযোগিতা আছে। আর প্রতিযোগিতা যেখানে থাকে সেখানে একটু হলেও ছন্দপতন মাঝে মাঝে ঘটে। সুতরাং আমাদের রাজনীতিতেও এটা থাকবে, এটাই স্বাভাবিক এবং এটাকে আমরা এনজয় করি। সুতরাং আমাদের নেতৃত্বের ভিতরে, আমাদের ভোটারদের ভিতরে কোনো ভেদাভেদ নাই। আজকে যখন প্রার্থী নির্ধারিত হয়ে গেছে, তখন দেখেন সমস্ত পথের মানুষ কিন্তু এক পথে এসে সমবেত হয়েছে, আর সেটা হচ্ছে আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য।